নামাজ পড়তে পারো না? কেন তুমি নবীর আদর্শের মালাটা গলায় লাগাতে পারো না? তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজি, নামাজ পড়ে স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ বাদ দেয় না। মিথ্যা বলিও না, আসে না নাই? বালিশে মাথা লাগায় একটু চিন্তা করো, তুমি কেন পারবে না রে বাবা? তোমার আমার মতো যুবক রেল আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, ম্যাজিস্ট্রেট, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না। তুমি আমি যেন পারবো না রে বাবা? একটু চিন্তা করিয়া ঘুমাইও, কারণ ঘুমের মধ্যেও তো আজরাইল এসে জানটা নিয়ে যেতে পারে। পারে না? তো ঘুমের মধ্যে যদি আপনার জীবন চলে যায়, শেষ ঘুম হয়ে যায়, কবরে গিয়ে কি জবাব দিবেন? চিন্তা করি বলি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের মধ্যে। নবী বলেন, উম্মতের দল দুইটা জিনিস ভালো করিয়া আঁকড়ায় ধর। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নবীর সুন্নাত আঁকড়ায় ধরো। এর মধ্যে উম্মতের দল আমার নবী এত কষ্টের দাওয়াতের সুন্নাত আদর্শ, যেটা আমাদের কাছে রেখে গেলেন। বড় লাখায়ের মুসলমান নবীর সুন্নাত পালন করবে। হিন্দু ভাইয়েরা, খ্রিস্টানেরা, ইহুদিরা, তারা কোন দেশের মুসলমান? কোন দেশের? আমেরিকান, লেবানন, লন্ডন, কোথা? সারা বিশ্বের মুসলমান। তবে বাংলাদেশে ব্যতীত। বাংলাদেশের দিও বলে, হ্যাঁ বাংলাদেশের মুসলমান নবীর সুন্নাত মানবে, তবে লাখাই এলাকার জন্য সুন্নাত মানা লাগবে না। লাগবে। ও নবীর আশিকের দল, মায়ার নবীর আদর্শ তুমি আমি যদি পালন না করি, দুনিয়াতে আর কারা পালন করবে? নবীর তরিকায় চুলটা রাখো, চুল কাটার মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? যদি মানতে পারো বাবা, কপাল ভালো হয়ে যাবে। আঙ্গুলের নখগুলি তুমি কিভাবে কাটবা রাখবা, এখানেও নবীর সুন্নাত। জুতা দুইটা কেমনে পায়ে ঢুকাইবা খুলবা, এখানেও পয়গম্বরের সুন্নাত। জামাটা কেমনে খুলবা আর শরীরের মধ্যে পরিধান করবা, এখানেও নবীর সুন্নাত। বাথরুমে কেমনে ঢুকবা, বের হইবা, এখানেও নবীর সুন্নাত। প্লেটে খানা দিয়া কেমনে খানা খাইতে বসবা, খানার লোকমাটা কেমনে শুরু করবা, এখানেও নবীর সুন্নাত আছে না নাই? মানলে তুমি সুন্নি, না মানলে তুমি সুন্নি নামের ধোঁকাবাজ। হামসুরাত হামসিরাতে মুস্তফা তামামি হালে কুল ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাকুয়া ফি আইবসার মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাই হামকুল কবুল। এলাকার মুসলমান, নবীজির আদর্শের টুপি দাঁড়িয়ে নামাজের কারণে আমাদের সম্মান করে নাই, না খাইয়াও করি নাই। আজকে টুপির জন্য কতটা গালি শুনতে হয়, এই দাড়ির জন্য কত বাঁকা নজর দেখতে হয়। এরপর টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ বাদ দেয় না। বাবা, তার কারণটা কি জানো? অন্য কোনো কারণ নাই। ওই কবরে যখন যাব, তুমিও যাবা, আমিও যাব। কাপড়, সাদা কাপড়ের প্যাকেটের মধ্যে যখন ঢুকাইয়া কবরে রাখা হবে, ওই কবরে যাওয়ার পরে কাপড়ের প্যাকেট হওয়ার পরে কে পীর, কে মুরিদ, কে ধনী গরিব, কে শিক্ষক, কে ছাত্র ভেদাভেদ থাকবে না। কবরের মধ্যে যখন রেখে আসবে, 3টা প্রশ্ন আপনাদেরও করা হবে, আমাদেরকেও 3টা প্রশ্ন করা হবে। একই প্রশ্ন। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3য় সিরিয়ালে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমি
যদি নবীর আদর্শ মানতে না পারি, কবরে গিয়ে তো আমি পয়গম্বরের চিনতে পারবো না। এই কবরের আযাবের ভয়ে পিঠ ফালাই না, নামাজ বাদ দেই না। ওরে আল্লাহ ওয়ালা, এত আমল করার পরেও কান্না করেছেন, কবরের কি হালাত হবে। নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত বড় দামি নারী। নবী বলেন এই ফাতেমা আমার এমন আপন কলিজার টুকরা, আমি কোথাও গেলে ফাতেমার থেকে শেষে বিদায় নেই, আবার কোথা থেকে সফর করে আসলে আমি সবার আগে ফাতেমার সাথে মোলাকাত করি। আমার কত প্রিয় ফাতেমা। সেই ফাতেমা জান্নাতে নারীদের সরদারিনী হবে। এরে পর্দার আড়ালের মা, একটু ভেবো নবীজির কন্যা ফাতেমার কি হাল। নবী বলেন, ও ফাতেমা, কবরে যাওয়ার আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া কবরের মধ্যে যাও। ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। আপনারা ঘটনা জানেন, ওই ফাতেমার ইন্তেকালের পরে কবরের মধ্যে যখন দাফনের সময় হয়, নবীর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা কবরকে সম্বোধন করে কথা বলছিলেন। কবর জবাব দিছিল এমন জোরে, ওই জবাবে আবু যর চিৎকার মেরে বেহুশ হয়ে পড়লেন। এরে নবীর উম্মতের দল, রবের পরিচয় কবরে দিতে হবে, প্রশ্নের জবাব ঠিক করিয়া কবরে যাও। 2 নম্বরে ধর্মের পরিচয় দিতে হবে, ওই পরিচয় দেওয়ার জন্য তুমি ধর্ম পালন করে কবরে যাও। 3 নাম্বার, আমার নবীর পরিচয় কবরে গেলে দেওয়া লাগবে। যারা নবীর সুন্নাত মানবে না, ওরা কবরে গিয়ে নবীকে দেখে বলবে লা আদি, আমরা কিছুই জানি না চিনি না। তখন কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। 2 পাশের মাটি কবরের মধ্যে একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে চলে আসবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহগারের জন্য আযাব হয় তাও সত্য, নেক আমলওয়ালার জন্য কবরের শান্তি, হাসরের শান্তি, কথাটাও সত্য। আল্লাহর কাছে তওবা করো, হে আল্লাহ, সারা জিন্দেগি মত বয়ান কম শুনলাম না, মোবাইলে বয়ান শুনি, কিন্তু এখন মাথায় টুপি উঠাতে পারলাম না। এত বিশাল মহামারী করোনার মধ্যে থেকেও তওবা করতে পারি নাই। এই মহামারীতে কতজন মা হারাইলো, বাবারে হারাইয়া এতিম হয়ে গেল, কেউ ভাই হারায় ফেলল, কেউ আপন বন্ধু হারিয়ে ফেলেছে। একদিন তোমার আমার মরণের খবর এসে যাবে। অতএব তার আগেই তওবা করো, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আর মুরব্বির সাথে বেয়াদবি করবো না, নবীর সুন্নতের বিপরীত আর চলবো না, সহিভাবে কোরআন পড়বো, 5 ওয়াক্ত নামাজ আমি যথাযথ পালন করবো, নামাজ আমি বাদ দিব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। হে নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বত যদি থাকে, মরণের ভয় যদি থাকে, মহব্বত করিয়া কবরের আযাবের ভয়ে তওবার নিয়তে, নবীর সুন্নতের মালাটা গলায় পরার নিয়তে আল্লাহর কাছে মহব্বতের সাথে তওবা করো। গলায় চুরি আসবে, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাইরে চলবো না। তওবা করার যদি নিয়ত করো, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ,